সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি দেশের সড়ক পরিবহন ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন এবং নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত একমাত্র রাষ্ট্রীয় সংস্থা। আয় বৃদ্ধি, ব্যয় সংকোচন, সেবার মান উন্নয়ন, এই স্লোগানকে ধারণ করে 2021 সালে 7 ফেব্রুয়ারি থেকে নতুন উদ্যমে কাজ শুরু করে বিআরটিসি। তারই ধারাবাহিকতায় প্রতিটি ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র প্রাণ পেয়েছে নতুন রূপে। কুমিল্লা বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র রসমালাই আর শচীন দেব বর্মনের কুমিল্লাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে বিআরটিসি। 1968 সালে কুমিল্লা শহরের রেলওয়ে স্টেশন সংলগ্ন 1.44 একর নিজস্ব জমিতে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র। কালের জরাজীর্ণ ও খানাখন্দের এই ডিপো এখন নান্দনিকতার ছোঁয়ায় সেজেছে নতুন রূপে। 10 কক্ষ বিশিষ্ট দোতলা এই ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে বর্তমানে কাজ করছে স্থায়ী ও অস্থায়ী মিলে মোট 99 জন। আধুনিক ও স্মার্ট প্রযুক্তিতে নিয়মিত ড্রাইভিং এবং কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করছে শিক্ষার্থীরা। অকেজো গাড়ির তালিকা শূন্য করে 37টি বাস নিয়ে পরিচালিত এই ডিপো জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ মোট 9টি রুটে সেবা দিয়ে যাচ্ছে। আজকে দেখতে পাচ্ছেন যে বিআরটিসিতে প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে কুমিল্লা শাখায়। এটা কিন্তু এত সহজ ছিল না, আগে ছিল খুব কঠিন। বর্তমান চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম স্যার এসে এই বিআরটিসিটাকে আধুনিকরণ করে ফেলেছে। এই পাশে ছিল হাঁটু সমান পানি, বহিরাগত ছেলেপিলে এসে জাল দিয়ে মাছ ধরতো। কোটি কোটি টাকা দামের দায়ু গাড়িগুলো যখন বৃষ্টির মধ্যে ভিজে বেড়াতো, ভিজে পানির সাথে মিশে যেত চাকাগুলো, তখন দূরের থেকে লোকজন ছবি তুলতো। স্থানীয় কয়েকটা পত্রিকায় এটা শিরোনামও ফুটে উঠেছিল, কোটি টাকার সম্পত্তি পানির তলায় ভাসছে। চিন্তা করতাম সব স্টাফরা যে বিআরটিসির ভবিষ্যৎ কি হবে, আমরা কোথায় দাঁড়াবো। হঠাৎ একদিন আমরা শুক্রবারে নামাজের পরে দেখি আমাদের ডিপোর সামনে 3-4 জন লোক ঘোরাঘুরি করছে, বিভিন্ন লোকের সাথে কথা বলছে যে ভেতরে ম্যানেজার কখন আসে, কয়টা চলমান গাড়ি আছে, কয়টা ট্রেনিং গাড়ি আছে, গাড়ির মানগুলো কেমন, যাত্রীদের মান কেমন, এখানে কেমন যাত্রী হয়, ডিপোর বিশ্রামাগার এটা কেমন, উনি ঘুরে ঘুরে দেখতেছে। তারপর দিন গেল, দেন ছবি প্রকাশ হলো, ফেসবুকে তিনার নাম দেখলাম, তিনার ছবি দেখলাম, পেপারে আসলো, তখন দেখছিলাম সেই দিনকে সেই সরতি দূত আজকে বর্তমান বিআরটিসির সুযোগ্য চেয়ারম্যান। আমি জীবনে কোনোদিন প্রমোদনা ভাতা এই জিনিস জানতাম না, আমাদের প্রমোদনা ভাতাও দিয়েছে। গর্বিত মনে করি, সরকার সবাই যখন 1 তারিখে বেতন পায়, আমরাও 1 তারিখে বেতন পাই। আজকে বিআরটিসি কুমিল্লা শহরের এই ডিপোটা একটা মডেল। যে যায় স্টেশন রোড দিয়ে হেঁটে গেলেই আমাদের এই উদ্দেশ্য গেটের দিকে তাকায়, একবার না একবার দাঁড়ায়। এই যে গার্ড রুমের উপরে এসি বিশ্রামাগার, তারপর নিচে নিরাপত্তা রক্ষী, তখন তো নিরাপত্তা রক্ষী রুম এরকম ছিল না। তারপরে ড্রেনের উপরে যে কালভার্ট পাথরের দিয়ে তৈরি করা, আমার নিজের চোখে দেখা। এই ডিপো গার্ড মারা গেছে, লাশ বাড়ি নিয়ে যাবে, ডিপোর ফান্ডে সেরকম টাকা নেই যে তার লাশটাকে বাড়ি বরিশালে পাঠানো। চেয়ারম্যান সাহেব বলেছে যে যে অবস্থায় থাকুক মরে যাক, আমি 50,000 টাকা দেবো তার দাফন কাফনের জন্য। এটা শুনে আমার গর্বে বুক ভরে উঠেছে। বিআরটিসিকে ঢেলে সাজানোর নিপুণ কারিগর কর্পোরেশনের চেয়ারম্যান জনাব মোহাম্মদ তাজুল ইসলাম উন্নয়ন ও সেবার মাধ্যমে কর্মচারী সহ দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চান। এই লক্ষ্যে সাপ্তাহিক ছুটির দিন সহ দিন রাত নিরলস কাজ করে যাচ্ছেন কর্পোরেশনের সকলকে নিয়ে। এই উন্নয়নের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখছে বিআরটিসি। এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে বহুদূর। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি, সেবাই আদর্শ।